দেওয়া আছে এ সমান সমান আচ্ছা এই দুটো দেওয়া ঠিক না, এই দুটো আমার দেওয়া। এখন এই যে বলছে কি যে এক্স এলিমেন্টে এক্স এলিমেন্ট এ এক্স এর যে মানটা সেটা হবে এ সদস্য, এক্স এর যে মানটা সেটা কিসের সদস্য, আর ওয়াই এর যে মানটা সেটা বি এর সদস্য। কি সদস্য? বি এর সদস্য হয়। তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এখানে এক্স এটা কি দেওয়া, কি চিহ্ন বলতে পারো? হ্যাঁ, কি দেন? গ্রেটার দেন, গ্রেটার দেন ওয়াই। তার মানে আমার এক্সটা বড়, এক্স এর মানটা কি বড়, এই শর্ত দিতেছে। এটা কি শর্ত? এটা কি শর্ত? এটা কি দিছে? শর্ত। আচ্ছা এখন এখানে প্রশ্ন মতে অন্যায়, অন্যায় মানে হচ্ছে রিলেশন, আর দ্বারা প্রকাশ করা হয় মানে সম্পর্ক, ঠিক আছে? এ এক্স এর যে মানটা সেটা এ সদস্য, এর সদস্য। এখন এর মানটা কি আছে যেখানে 3 4, তাহলে এক্স এর যে মানটা সেটা 3 4 এর ভিতরে থাকবে, ঠিক আছে? আচ্ছা এইটা আমার লিখতে হবে প্রশ্ন মতে কিভাবে লিখতে হবে দেখো। এটা কিন্তু ডোমেন রেঞ্জ যখন করাবো তখন এই নিয়মটা লাগবে, অতএব এটা ভালো করে বুঝতে হবে। এখন প্রশ্ন মতে দেখো আমি কিভাবে লিখতেছি। ঠিক আছে কিভাবে লিখছি দেখো, প্রথমে কি শুরু করছি? হুম, হ্যাঁ, তারপরে এক্স এলিমেন্ট এ এবং ওয়াই এলিমেন্ট বি এবং এখানে কমা দিতে পারো, এবং এক্স গ্রেটার দেন ওয়াই। আচ্ছা এটা আমার কি প্রশ্ন মতে এটা দেওয়া আছে, হ্যাঁ, মানে এখানে আমার যে অন্যায়টা এই যে আর অন্যায়, ঠিক আছে? আর অন্যায় মানে এখানে এটা আর রিলেশন সম্পর্ক আর কি, ঠিক আছে? এখানে সম্পর্কটা দিচ্ছে কি আমার যে শর্তটার ভিতরে দিচ্ছে যে এক্স এর যে মানটা সেটা হতে হবে ওয়াই থেকে বড়, ওয়াই থেকে বড়। এখন এই শর্ত অনুসারে আমরা মানটা বসাবো। এখন যখন এই আর অন্যায় থাকবে তখন আমার এই দুটো গুণ করে বের করতে হবে। কি করতে হবে? এটা মাথায় রাখতে হবে। কি কি বলছি আমি, যে যখন এখানে অন্যায় আর থাকবে সেক্ষেত্রে আমার বের করতে হলে যদি 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 এরকমের লেস দেন গ্রেটার দেন থাকে তাহলে সেক্ষেত্রে আমার গুণ করে বের করতে হবে। কি বলছি? যদি এটা মাথায় রাখবা, যখন লেস দেন গ্রেটার দেন থাকবে সেক্ষেত্রে আমার গুণ করে বের করতে হবে। হ্যাঁ আসো, ঠিক আছে? কিন্তু অনেক সময় সমান চিহ্ন থাকে, কি থাকে? সমান চিহ্ন থাকলে সেক্ষেত্রে আমার শখ করে তারপর বের করতে হবে, ঠিক আছে? শখ কি আমি কি এখন শখ করাইছি? হ্যাঁ, যদি লেস দেন গ্রেটার দেন থাকলে ও এখানে ওই সব ঘুমায়। এই ফজর নামাজ পড়ে না। আচ্ছা কাজা করতেছে, হ্যাঁ কাজা হয়তো। আচ্ছা দেখো এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট বি, যদি ওখানে মানে শর্ত যদি দেওয়া থাকে লেস দেন গ্রেটার দেন তাহলে সেক্ষেত্রে আমার দুটো গুণ করে তারপরে অন্যটা বের করতে হবে, ঠিক আছে? আচ্ছা এখন এখানে এ পূরণ বি, এ কেন গুণ হলো? ওই যে লেস দেন গ্রেটার দেন আছে শর্তটায়, শর্তটা যেহেতু এখানে লেস দেন গ্রেটার দেন আছে সেক্ষেত্রে আমরা কি করছি এখানে গুণ করছি আর কি, ঠিক আছে?
এখন দেখো আমি মানটা বসাই আগে 3 4, তারপরে 3 2, 3 4, তারপরে 4 2, তারপরে 4 4। দেখো এই যে আমরা এই যে গুণ যে করছি, গুণ করার পরে এই গুণটা করছি না, গুণটা বুঝো না কে কে? সাহস করে বলো, কে কে? সবাই বুঝছো? তাই বুঝে নাই কে? আমার তো মনে হয় বুঝে নাই। তেমন না বুঝছো? হ্যাঁ, আচ্ছা এখন দেখো, অতএব এখন এখানে আমার শর্তটা দিয়েছে কি, এক্স এর যে মানটা সেটা হবে কি ওয়াই থেকে বড়। অতএব শর্ত মানে প্রদত্ত শর্তে কে কে বোঝে নাই? তুমি তুমি তো প্রশ্ন পাও না, এসে পাইছো? মানে হয়। আচ্ছা দেখো ওখানে এর মান বিমান দেওয়া, ওর মান এর মান আর বিমান। তারপর দেখো আমি কি লিখছি, এখানে শুধু আর বসাইছি, তারপরে এখানে ওই এক্স এলিমেন্টে ওয়াই এলিমেন্ট বি, আর এখানে সতেরো লিখছি, বুঝছই? হ্যাঁ, আর আর মানে অন্যায়, অন্যায় শেষ। হ্যাঁ, কারণ আমি অন্যায় অন্যায় যে বের করছি, এখন ওখানে লেস দ্যান গ্রেটার দ্যান আছে, এই জন্য আমার গুণ করতে হয়েছে। আবার দেখো ও বলছে যে কি কি আমরা কি বের করতেছি, আমরা আসলে অন্যায় বের করতেছি, অন্যায় নির্ণয় করতেছি, মানে রিলেশন। ঠিক আছে, তাহলে যেহেতু এখানে লেস দ্যান গ্রেটার দ্যান, সেক্ষেত্রে আমরা গুণ করছি, আগে গুণ করছি। এখন গুণ করার পরে আমার এখানে শর্তটা দেওয়া আছে যে এক্স এর মানটা ওয়াই থেকে বড় হবে। তাহলে শর্ত মতো এখানে আর এর মান আমি আর লিখলাম, তারপরে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট। এখন এখানে দেখো 1 2 3 4, এখানে চারটাই কিন্তু সঠিক হবে না, সঠিক হবে না। এখন দেখো এখানে আছে কত 3, মানে এক্স এর মান 3 আর ওয়াই এর মানটা কত 2। এখন এখানে শর্তটার মধ্যে কি ঠিক আছে? দেখো এক্স এর মানটা বড় হওয়ার কথা ওয়াই এর থেকে, এটা ঠিক আছে, অথবা আমরা এটা লিখবো। তারপরটা দেখো, তারপরটা কি ঠিক আছে? তারপরে ঠিক নাই, তারপরে ঠিক আছে। হ্যাঁ, এটা এটা হবে, আর হবে না, কারণ দুটো সমান। এই শেষ, তাহলে এই আনসার, এই অন্যায় শেষ, করা শেষ। এইটাই যে আমার যেহেতু আমার ওখানে লেস দ্যান গ্রেটার দ্যান আছে, সেক্ষেত্রে আমার গুণ করে আগে ওইটা বের করতে হবে, তারপর আমার এই আর এর মানটা নির্ণয় করতে হবে। এখানে আর এর মানটা দেওয়া আছে আমার, এই যে মানে এখানে ওই যে ওখানে দেওয়া, মানে ওখানে শর্ত দেওয়া শুধু, আমার এখানে অঙ্ক তো দেওয়া নাই, মানে করা নাই যে কত কত হবে, সেটা আমরা বের করছি এখানে। শুধু দুইটা গুণ করছি, গুণ করার পর ওই শর্তটা বসাইছি, শেষ, আর কিছুই না। কে বোঝো নাই? হ্যাঁ হ্যাঁ, সহজ জিনিস, একদম ইজি ব্যাপার। এ বোঝো নাই কে? আদরি বোঝো নাই? শুধু হ্যাঁ, এগুলো জানো না যে এখানে দুইটা যদি মান থাকে, একটা এক্স এর মান একটা ওয়াই এর মান। আমি আবার বললাম কি যে এখানে এই যে দুইটা, এখানে কমা দেওয়ার আগে একটা, এইটা এখানে একটা, এখানে একটা, তার মানে এই প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান। এখানে এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান। দেখো মানে হয় এটা। আচ্ছা তুমি কি বলতে চাইছো এখানে, যে এইটা ওয়াই এর মান, এটা এক্স এর মান? হ্যাঁ, কোন সময় হবে এটা? হ্যাঁ, আচ্ছা সহজ ব্যাপার, যদি ওখানে লেস দ্যান গ্রেটার থাকে, তুমি শুধু এখানে এর মানটা বি মানটা গুণ করবা, বুঝতে পারছো? গুণ গুণ করবা, গুণ করে, বুঝছো? হ্যাঁ, শর্ত কোনটা? ওরে এই দেখো, এই দেখো সহজ জিনিস একদম। এখানে এই যে শর্তটাই, এই এক্স এর যে মানটা সেটা ওয়াই থেকে বড় হবে, এখানে চারটা বের হয়েছে, গুণ করার পর আমার চারটা বের হয়েছে, কারণ চারটাই সঠিক না, এখানে অ্যান্সার হয়েছে দুইটা, এই একটা এই একটা। ওয়াই এখানে আগে হবে, এখানে সবসময় এখানে এক্স এর মান আগে থাকে।
ওয়াই কেন আগে হবে? এখানে সবসময় এরকম হয়, এক্স আগে তারপর ওয়াই পরে। তাহলে কি এখানে 17 দেওয়া কি ওয়াই এর থেকে এক্স এর মানটা বড় হবে। এই চারটার ভিতরে এখানে আছে 2, তার মানে এটা 2 হলে ওয়াই এর মান, আর 3 হলে এক্স এর মান। এখানে সঠিক কোনটা? কোনটা ভুল? এটা ভুলে কি হবে? এইটাই ভুল। এটা এখানে ওয়াই এর মান 4 আর এক্স এর মান 3। একদম ইজি ব্যাপার। শুধু এখানে তুমি লিখবা এটা, দেখো এক্স কমা ওয়াই, জেনো এক্স এলিমেন্ট এ ওয়াই এলিমেন্ট বি, তারপর এখানে শর্ত ধরে দেওয়া থাকবে, এটা বসাবা, শেষ। এখন এই যে পরবর্তী যে 11 নম্বরটা, 11টা 11 পারবা না কয় হইবে? হ্যাঁ এগারো পারবা? কে পারবা না? কে কে না কথা হবে? কথাই বলে না। এই তুমি শুনছো? এই শুনছো? 11 পারবা বাসায়? হ্যাঁ এই নিয়ে তো বলছি, আমি জিজ্ঞেস করছি সেটাই, কথা বলো না অনেকেই। এখন শর্তটা এখানে কি দিয়েছে দেখছো? এক্স প্লাস ওয়ান, ওয়াই এর যে মানটা, ওয়াই না এক্স এর সাথে এক্স এর সাথে এক যোগ করলে ওই মানটা, তারপরে কি ওয়াই বড় হবে, তারপরে কি দেখাবো কেন? এটা শুধু মনে মনে ধরবা। হ্যাঁ ও এখনো বোঝে নাই। শুধু এখানে ওই লেস দেন আর ওই গিটার দেন, ওইটা জিনিসটা বুঝলেই হবে, শেষ। আর কিছুই না। আর গুণ করাটা বুঝতে হবে, তুমি গুণ করাটা মনে হয় বোঝো নাই। আচ্ছা এখন 11 যেহেতু পারবা, তাহলে 11 করালাম না? এই দেখো, এই 12 দেখো, এই 12 দেখো, 12 12 দেওয়া আছে কি? ফাংশন অফ এক্স, দেখো ফাংশন অফ এক্স এক্স টু দি পাওয়ার 4 5x মাইনাস 3, ঠিক না? এখন এখানে ফাংশন অফ 1 এর মান, মাইনাস 1 এর মান, ফাংশন অফ 2 এর মান, ফাংশন অফ হাফ এর মান, এটা বের করতে বলছি। এগুলো কত দেয়? কিছু দেয়? ক। আর এখান থেকে এই যে মানে এই অধ্যায়ে বেশিরভাগ বোর্ডে, মানে বোর্ডে এখানে এমসিকিউ থাকে এই 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 নিয়মে, এটা থাকবে, এরকম একটা থাকে, একটা দুইটা যেরকম দিতে এরকম বলে। এখন দেখো এই দেখেন তিনটে মান বের করতে বলছে। ফাংশন অফ মাইনাস 1, এক্স যেখানে যেখানে আছে সেখানে মাইনাস 1 বসাই দাও। দেখো তো এখানে কত হবে? এখানে কত হবে? হ্যাঁ 2। ওরে আল্লাহ। তারপর এখানে কত হবে? -5 -3, মানে 1 কি হবে? 1 -8, কত হবে? অ্যান্সার হবে কত? এই অ্যান্সার একটা শেষ, একটা শেষ। তারপরে আবার যদি আমি এই বসাই, 2 বসাইতে বলছে, কত? 2। এই দেখো বুঝো নাই কিনা? এই বুঝো কিনা? শুধু এক্স এর জায়গায় 2 বসবে। সবাই বুঝছো তো? এমসিকিউ তে আসবে কিন্তু এগুলা। তারপরে এখানে কত হবে? 2 এর পাওয়ার 4, 5 পূরণ 2 3, এখানে 16 10 3 23। কে বোঝো নাই? বোঝো নাই কে? বোঝো নাই? সৃষ্টি বোঝো নাই? জিরো এখানে দেখো ফাংশন অফ এক্স না, এখানে ফাংশন অফ -1, মানে এক্স যেটা আছে ওখানে -1 বসবে। এখানে আছে 2, 2 বসবে, ঠিক আছে? আচ্ছা তারপরে একটা আছে কি? ফাংশন অফ হাফ। হ্যাঁ করো, বলো বলো, কে প্রশ্ন করবা? প্রশ্ন করবে কে? কে বলে নাই?
আচ্ছা দেখো এখানে হাফ 4, দেখো তো এখানে 1/16, এখানে 5/2। এই দেখো এখন লসাগু লাগতেছে এটা। এই লসাগু পারো? কে কি পারো? পারো না? কে কি পারো না? সবাই পারো? দেখি তো, করো তো দেখি। কেউ অ্যান্সার কেউ মানে বলবো না, আগে বের করতে হবে আমি, তারপর ধরবো। ঠিক আছে? কেউ আর কারো জন্য আমি মুখে শুনি না যে প্রশ্ন মানে অ্যান্সার বলছো। ঠিক আছে? তাই কোনো কথা বলবো না, এটা বের করো তো। অ্যান্সার কেউ বলবো না, আমি জিজ্ঞেস করবো তারপরে শেষে বলবা। এগুলো করতে আবার ক্যালকুলেটর লাগে? হ্যাঁ রে আল্লাহ। ক্যালকুলেটর লাগবে কেন? তুমি ক্যালকুলেটর পারো না? করছো? হ্যাঁ, করো নাই? পারো না? আচ্ছা ভাই, অ্যান্সার বলতে করতে হবে। আমি বলছি তুমি করছো কিনা সেটা। আচ্ছা, শাদি করছো? হ্যাঁ করছো, মোটামুটি করছো। ক্যালকুলেটর লাগবে? হ্যাঁ, এই 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 মাত্র আমি দেখাইছি প্রথমে যে এই রকমের। আদরি করছো? পারো না? সামান্য জিনিস, এটার অবস্থাটা কি? করছো? বলবো স্যার করা হয়েছে আমার, আমি স্যার কি বলবো? সেটা স্যার আমি কি বলবো? আচ্ছা দেখি তোমার খাতা দেখি, তাহলে বলছি। দেখি যেটা করছো সাথে দাও, তুমি তোমারটা দেখি। হ্যাঁ আচ্ছা, আর পারে নাকি? এই জানিস অনেকে মুখে মুখে বলে, আমি এই সামান্য ব্যাপার। রাফিয়া এটাই পারো না? সরল অঙ্ক ক্লাস 4 এর 8/16 আসছে। 8/16 আসছে। কাটবা, কাটাকাটি করবা। 8/16 কাটাকাটি করো। এই এটা ওই অ্যান্সার দেখা শেষ। ওই পারলে কি দেখছে ওটা না? হ্যাঁ হ্যাঁ, ডাকো ডাকো। দেখছো অবস্থাটা কি? এই যে এই কয়টা, এই কয়টা কত আসছে? হ্যাঁ কত হয়েছে? 2/4 না, হয় নাই। রাখা হয়েছে? হ্যাঁ দেখি দেখি, দেখো দাও। আর দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও, সময় নাই। হ্যাঁ এই এই যে কি জানো, সৃষ্টি রাইসা। এই করছো? সাথী করো নাই? পারো নাই? হয় নাই? তোমার দেখাবো না? হ্যাঁ বলেছিল এই জিনিসটা, এই দেখে রাখে খারাপ, দেখে 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 একটু হ্যাঁ। আচ্ছা দেখো দেখো হয়েছে। এই যে ওই এই যে এই যে
খাতা নিয়েছে কিছু নেই? কার খাতা নিয়েছো? দেখতেছো পারো নাই, দেখছো এই যে সামান্য ব্যাপার। আচ্ছা, সহজ জিনিস, সহজ জিনিস কেন মিলবে না? হুম, আমি এই মতো দেখাইছি না এর আগে যে কিভাবে করতে হয়। এটা তো শুধু আমি এখানে দেখাইনি, ওই যে ধারা, তারপরে অন্যান্য কত মানে অনেক জায়গায় লাগবে, তারপরে পরিসংখ্যানও লাগবে। এটা পরিসংখ্যানও লাগবে, এই কথা শুনতেছো? তাই হাসো কেন? পারছো? হ্যাঁ, তা হাসো কেন? এই দেখো এখানে, এখানে এইখানে ঘর আছে কি কি? 16 আর 2, এই 16 আর 2 এর সামান্য জিনিস। এইটা 16 আর 2 লসাগু, এখানে 16 আর 2 লসাগু করতে হয়, 2 দিয়ে করতে হয়। দেখো 8, এখানে 1। এখন এই 8 আর 2 এর গুণফল, তার 2 গুণে 16ই হয়। এই 16, এই 16 সামান্য ব্যাপার। তারপর এখানে এইটা দ্বারা এইটা ভাগ, 16 ভিতরে কয়বার যায়? একবার। উপরে আছে 1, 1 1 1 প্লাস 16। এখন 16 ভাগ আবার 2, 8 বার যায়। উপরে আছে 5, 5 5 40। তারপর এই মাইনাস, এখন এখানে আছে 1, 1 16 ভিতরে 16 বার যায়। আর উপরে আছে 3, 3 16 48। এখানে হয় কত? 41। এত সহজ, এত সহজ সহজ জিনিস সেটা পারে নাই। ওর হাসে আবার। উপরে কত? -7। পারে না কেন? তাই দেখো, তারপর এখানে 13 নম্বর, 13 নম্বর ওইটার মতোই। এই যে 12 13 14, এক নিয়মেরই, এক নিয়মেরই, ঠিক আছে? এই মতো যেটা করাইছি ওইটার মতোই, কিন্তু এখানে কে এর মান নির্ণয় করতে বলছে। কে এর মান নির্ণয় করতে বলছে। এই দেখো কে বলছে। হুম, আমি যখন অঙ্ক এখানে লিখি, দেখছো? দেখছো কত? আমি আসলে সবাই পারবো এইটা করতে। তারা মনে করো যে এত হিমশিম খাওয়ার কি আছে। আমি আসলে আসলে সবাই পারবো। দেখো এখানে কিন্তু কি নাই, এই যে এখানে কিন্তু কোনো সংখ্যা নাই, আছে আক্ষরিক সহগ আছে। কে কে আক্ষরিক সহগ কে। এখানে কে এর মানটা নির্ণয় করতে বলছে, এখানে কত হবে, বুঝতে পারছো? কিন্তু এখানে দেখো পরবর্তী দেওয়া আছে কত, ফাংশন অফ -2 সমান সমান 0। ফাংশন অফ -2 সমান সমান 0 হলে, ওই 0 হলে কে এর মানটা নির্ণয় করতে বলছি, কে এর মানটা নির্ণয় করতে বলছি। আচ্ছা, এখন আমরা আগে এইটা বের করতে হবে। -2, -2 যেহেতু এখানে দেওয়া আছে, অতএব ওয়াই যেখানে যেখানে আছে সেখানে আমরা -2 বসাবো। এই যারা জিজ্ঞেস করবো সে বলবা, ঠিক আছে? আদরি বলো এখানে কত হবে? না তুমি না, আদরি জিজ্ঞেস করছি আমি, যেটা যারা বলবো সে বলবা কত হবে এখানে। তোমাকে আমি কি আমি বলতে বলছি? হ্যাঁ, দেখছো কি অবস্থা। হ্যাঁ, তোমাকে আমি বলছি। আচ্ছা, তাহলে পরেরটা বলো। -8, তোমাকে আমি বলি নাই, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, -4। হ্যাঁ, ভুল তো বলছে। আমি যদি যদি মাইনাসের উপরে জোড় সংখ্যা, মানে জোড় সংখ্যা থাকলে কি মাইনাস মাইনাস থাকে? এখানে এখানে কত হবে দেখি, ধরো
বলো জামাতুল বলো, এখন কথা হবে, পরের লাইনটা পরে কথা হবে, পরে পরটা কথা হবে। হ্যাঁ ঠিক আছে, এখন দেখো এখানে, এখানে দেখো এই 8 8 না শেষ প্লাস মাইনাস, বা তুমি যদি এখন যোগ করে এরকম করো যে এখানে -8 -8 মানে -16, আর এখানে আছে যে 8, তাহলে -8ই থাকে, বুঝো নাই? 4k -8, ঠিক আছে, একই জিনিস। এখন যদি আমি এরকম করতাম যে এখানে 4k আছে, তারপরে আবার এখানে এই মাইনাস, তারপরে এখানে +8 আর এখানে -16, তাহলে আবার 4k -80 হয়, ঠিক আছে? হ্যাঁ বেশি হইতো, বুঝো নাই না? আচ্ছা এটা পাইছি কি আমরা ফাংশন অফ -2, কিন্তু ওখানে দেওয়া আছে কি একটু দেখো, ফাংশন অফ -2 = 0, এটা দেওয়া আছে। এখন হ্যাঁ, এখন এই যে ফাংশন অফ -2 মান আমরা বের করছি, তার মানে এখানে এই যে 4k -8 = 0। এখন 4k এই 8 আছে এই পাশে মাইনাস, ওই পাশে যাবে কিসে প্লাসে, তারপরে k এখানে 4 আছে কিসে, এই আদরি বলো 4 আছে কিসে এই পাশে, ওই পাশে যাবে কিসে, কত হয় 2, k এর মান 2 বিশেষ, বুঝো নাই না? বুঝো নাই? বাজে কত 28। আচ্ছা এখন এখন 15 দেখাবো, ঠিক আছে? 15 16 এর মধ্যে একটা দেখাবো, কোনটা দেখাবো বলো? হ্যাঁ দুটো একরকমেরই, কোনো একই জিনিস, কিন্তু এখানে বেশিরভাগ আসে 15টাই বেশি আসে। এবার প্রশ্নের জন্য রেডি হয়ে থাকো, তুমি আগে বলছো না? চলো চলো চলো, আচ্ছা 15, ঠিক আছে? খেয়াল করো, এই এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, কয়বার বলছি? হ্যাঁ সেটাই, এটা মনোযোগ সহকারে দেখো। আচ্ছা যেটা দেওয়া থাকবে সেটা আগে আমরা ওখানে উঠাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও যাও। এখন বাংলা, ও আচ্ছা আচ্ছা, আমি বলছি কি বলে আমার পরপর নিতে হবে, না হলে তো আমি দিতে পারবো না। আচ্ছা এখন 15 করাবো, হ্যাঁ 15 করাবো, থাকবে থাকবে সে কি থাকবে? আরে ওর প্রশ্ন করা লাগবে না আমার। আচ্ছা দেখো এখানে দেওয়া আছে ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্স এখানে দেওয়া আছে কত 2x + 1, আর নিচে আছে কত 2x - 1। এই খেয়াল করো, এখন ওই যে তবের পরে, এই বইটিকে তাকাও, তবের পরে ফাংশন অফ 1/x², এটা দেওয়া আছে ঠিক না? বই না দেখলে কিন্তু পারবে না, বই অনেকে তো বই আনে না, আমি এতবার বলার পরও তারপরও মানে আমার কথার কোনো মূল্য নাই। আচ্ছা তবের পরে কি বলছি দেখছো, এখানে ফাংশন অফ 1/x², ওই যে মানে যেটা +1 এর আগে যেটা দেওয়া, ওইটা আগে আমাদের বের করতে হবে, ওইটা আমাদের আগে বের করতে হবে বলতেছি কিন্তু, ঠিক আছে?
দেখো ওখানে কি দেওয়া আছে, ফাংশন অফ 1/x²। এইটা আমার আগে বের করে নিতে হবে। কি বলছি, এটা আমার আগে বের করে নিতে হবে। এখন এক্স এর জায়গায় 1/x² বসবে, ওই যে ফাংশন অফ ওই আগে আগে যে করাইছি না ওইটার মতোই, এক্স যেটা যেটা আছে ওখানে আমার 1/x² বসবে। মানে এখানে কাহিনীটা কি, দুই জায়গায় সরল করতে হয়। এই যে সরল দেখাইলাম না, সরল জিনিসটা এখানে লাগবে, যে প্রথম যেটা দেখাইছি আমি। ঠিক আছে। আচ্ছা এখন দেখো, আমি এই দাগ দিলাম, এই কোন দাগটা বলতে পারো, এই দাগটা। তারপরে এখানে 2a আর এক্স এর জায়গায় 1/x², এই প্লাস 1 আবার 2, এখানে 1/x² -1। কে বোঝো নাই বলো তো, কে বোঝো নাই, বোঝো নাই। এই 2a এই এক্স এর জায়গায় বসবে 1/x² প্লাস 1, এই শেষ। তুমি এর আগে অঙ্ক দেখো নাই, শুধু এখানে এক্স এর জায়গায় এটা বসবে। আর কে বোঝো নাই, না আমি এখন তো ওটা দেখাই নাই, আমি শুধু এখানে তবের পরে বলছি যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে ওইটা আমি করতে শুধু, এখন তো শেষ হয় না তো অঙ্ক। ঠিক আছে। আচ্ছা আবার এই দাগটা আমি দিলাম, এই কোন দাগটা, এই দাগটা। হ্যাঁ আসো আসো, এখানে এই টুটা কি উপরে না নিচে বলতে পারো, হ্যাঁ উপরে, তার মানে কি 2/x² প্লাস 1, তারপর এখানে 2/x² -1। বোঝো নাই, কে বোঝো নাই। দেখো এখন, এখন কি এখন কি আসছে, আমার এখন একটু সরল করতে হবে, একটু সরল করতে হবে। সরল যদি না পারো তাহলে এটা পারবে না। এই জন্য আমি এতে ধরছিলাম যে এখানেই সরল পারতে হবে, সরল শুধু এখানেই পারতে হবে না, পরিসংখ্যানও পারতে হবে। পরিসংখ্যান করলে করা যায় বা ক্যালকুলেটর দিয়ে করা যায়, কিন্তু করে নিলে ভালো হয়। এই আবার আমি এখন সরল যেহেতু করবো, উপরে একটা হবে নিচে একটা হবে, অতএব আমার এখানে একটা দাগ, এখানে একটা দাগ। ঠিক আছে, বুঝো নাই। আচ্ছা তাহলে এখানে কত, লসাগুটা কত, হ্যাঁ x²। x² যদি হয় তাহলে এখানে x² ভিতরে x² একবার যায়, উপরে আছে কত 2, 2 প্লাস এখানে আছে 1, তার মানে x²। তারপরে এখানে হবে কি x² নিচে 2 -x²। কে বোঝো নাই বলো তো, কে বোঝো নাই, বুঝো নাই, হ্যাঁ কোনটা। আচ্ছা ওখানে যেটা দেওয়া আছে সেটা আমরা উঠাইছি, তারপরে এখানে 1/x², শুধু x এর জায়গায় 1/x² বসাইছি। ঠিক আছে, x² বসানোর পরে এখানে দেখো 2 উপরে গেছে, তারপরে এটুকু লসাগু,